কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত উপভোক্তাদের নাম নথিভুক্ত রয়েছে, যে সমস্ত উপভোক্তারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রতি বছরে দুটো কিস্তির মাধ্যমে অর্থাৎ রবি কিস্তি এবং খরিফ মরশুমের মাধ্যমে রাজ্য সরকার তরফ থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকে, তাদের জন্য অত্যন্ত সুখবর চলে এসছে। কৃষক বন্ধু প্রকল্পের লাস্টবার আমরা টাকা পেয়েছি রবি মরশুমের, এবারে কিন্তু কৃষকরা অপেক্ষা করছে খরিফ মরশুমের টাকার জন্য। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, সে বিষয়ে নবান্নের তরফ থেকে নতুন কি নির্দেশিকা চলে এসেছে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কৃষক বন্ধু সুখবর, খরিফ মরশুমের 2000 এবং 5000 টাকা দেওয়ার ফাইনাল ডেট। সকল কৃষকদের জন্য এলো সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। কৃষকদের টাকা দেওয়ার বিষয়ে বড় ঘোষণা করা হয়েছে। যারা যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাদের পাশাপাশি এবার নতুন কৃষকদের জন্য কিন্তু সুখবর দেওয়া হয়েছে। অর্থাৎ যে সমস্ত কৃষকরা নতুন করে বিগত দিনে আবেদন করেছে তাদের জন্য বড়ই সুসংবাদ। কৃষকদের জন্য নতুন উপহার আসছে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এই আর্থিক সহায়তা কিন্তু করবে রাজ্য সরকার। কৃষকদের টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি জানানো হয়েছে, ঠিক কি কি উপহার এবার পেতে চলেছে কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে, কবে থেকে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়া হবে, এবার কোন কোন কৃষকরা টাকা পাবে, কারা টাকা পাবে না, প্রকল্পে নতুন কৃষকদের জন্য কি কি ঘোষণা নিয়ে আসা হয়েছে, তবে টাকা কারা কারা পাবে, কাদেরকে কত টাকা করে দেওয়া হবে, সমস্ত তথ্য কিন্তু এক এক করে আমরা জেনে নেব। দেখুন, কৃষকরা দিনরাত পরিশ্রম করে মাঠে ফসল ফলায়, সেই ফসল তারা তুলে দেয় সারা দেশবাসীর মুখে। কিন্তু এই কৃষকদেরই আর্থিক অবস্থা শোচনীয়। তাই কৃষকদের আর্থিক উন্নতির জন্য 2021 সালে রাজ্য সরকারের এক বিশেষ উদ্যোগ নেয় এবং সেই উদ্যোগের ফলেই চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প। শুরুতে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা 1000 টাকা এবং 2500 টাকা করে পেত, কিন্তু বর্তমানে কৃষকদের ব্যাংকে বছরে 4000 এবং 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। এরই একটা কিস্তি এবারে কিন্তু কৃষকরা পেতে চলেছে। দেখুন, এবারে জেনে নেব কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়ার ডেট। 2021 সালে কৃষক বন্ধু প্রকল্পে প্রথমে কিন্তু কৃষকদের টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তির 17ই জুন, 2022 সালে 27শে জুন, 23 সালে ভোটের কারণে আগেই অর্থাৎ 26শে এপ্রিল এবং 24শে কিন্তু 12ই জুন এবং 25 সালে 29শে জুলাই টাকা দেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনে ইতিমধ্যে হয়ে গেছে, নতুন রাজ্য সরকার চলে এসছে এবং নতুন সরকার যারা বিজেপি সরকার সেটা কিন্তু এসেই আগে ঘোষণা করে দিয়েছেন যে চালু থাকা কোনো রকম সামাজিক সুরক্ষামূলক প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং নবান্নের বিভিন্ন আধিকারিকদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে জুন মাসের শেষ সপ্তাহ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হবে। ইতিমধ্যে ব্লক অফিস এই প্রকল্পের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অনেক কৃষকের স্ট্যাটাসে কিন্তু এখন ট্রানজাকশন অংশটা ফাঁকা হয়ে গেছে, যা টাকা ছাড়ার প্রথম ধাপ হিসেবে ধরা হয়। খুব শীঘ্রই সেখানে এডিএ আপলোডেড এই অপশনটা চলে আসবে। পুরনো কৃষকদের ক্ষেত্রে অনেক সময় কিন্তু এডিএ আপলোডের পরিবর্তে কিন্তু সরাসরি ডিডিএ ধাপটি চলে আসে, বা ডিডিএ ধাপের পরিবর্তে কিন্তু একদম ফাইনাল যে স্টেপটা সেটা কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানগুলো চলে আসে। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ তারপরেই কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড এই অপশানগুলো আমরা দেখতে পাই। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ শেষ সপ্তাহ এবং জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে এবং
এই যে কৃষকদের স্ট্যাটাসে যে পরিবর্তনটা এসছে, অর্থাৎ এডিএ আপলোডেড লেখা চলে এসছে বা ডিডিএ অ্যাপ্রুভড, অথবা যে ট্রানজ্যাকশনের ঘরটা যে ফাঁকা হয়ে গেছে, এই যে ধারণাটাকে কিন্তু আরও জোরালো করছে। এবার আমরা জেনে নেব কোন কোন জেলাগুলোতে প্রথমে টাকা ঢুকবে। দেখুন, হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা ঢোকে কৃষক বন্ধু প্রকল্পে। এছাড়া দেখুন, যারা আগে জমি কিনেছেন এবং কৃষি অফিসে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর জন্য আবেদন করেছেন, তাদের জন্যও কিন্তু অত্যন্ত সুখবর। নতুন জমির যে পরিমাণটা বেড়েছে, সেই বাড়তি পরিমাণের সহ কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা তারা পাবে, যদি স্ট্যাটাসে সেই নতুন পরিমাণটা আপডেট ইতিমধ্যে হয়ে থাকে। যে সমস্ত কৃষকের স্ট্যাটাসে আধার নম্বর দেখা যাচ্ছে না, তাদের কিন্তু অবশ্যই দ্রুত কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কিন্তু, যে সমস্ত কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের ইকেওয়াইসি করা নেই এখনো পর্যন্ত, অর্থাৎ আধার কার্ড এবং ভোটার কার্ড লিঙ্ক নেই, ওই সমস্ত কৃষকরা কিন্তু খরিফ মৌসুমে টাকা পাবে না এবারে নতুন নির্দেশিকা অনুযায়ী। তো যে সমস্ত কৃষকদের নেই, তাদেরকে বলবো আপনারা আপনাদের ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স নিয়ে স্থানীয় কৃষি অফিসে গিয়ে অবশ্যই ইকেওয়াইসি, অর্থাৎ আপনার আধার কার্ড এবং আপনার ভোটার কার্ডটা লিঙ্ক করে নিয়ে আসবেন, অর্থাৎ অ্যাকাউন্টটাকে অবশ্যই কিন্তু আপনাকে আপডেট করে নিয়ে চলে আসতে হবে কৃষক বন্ধু প্রকল্পের এই খরিফ মৌসুমে টাকা দেওয়ার ক্ষেত্রে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।